দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও হয়ে গেছি তারা তোমার আকাশ দুটি চোখে। গান তোমার হবে না, হতে পারে না। একটা গাদাকে শিখালেও গাদাটা গাইতে পারতো বুঝি। হাসছো বাবার ভ্রুকুটি প্রতিবেশীদের বিদ্রোহ উপেক্ষা করে তোমাকে আমি গান শিখাতে আসছি, অথচ তোমার কোনো আগ্রহই দেখছি না। আসলে আসলে তুমি আমাকে আমলই দিচ্ছ না দীপা। এই যদি তোমার ইচ্ছা ছিল তাহলে তাহলে তুমি আমাকে ভোগাচ্ছ কেন দীপা? ভোগাচ্ছি? আচ্ছা চন্দন দাস, কি আমাকে গায়িকা করে তোমার কি লাভ? কি লাভ জানো না? পিতৃদেবের তিরস্কার, পাড়া প্রতিবেশীর সরস মন্তব্য, বেশি রাত করে বাড়ি গেলে ফিরলে নিরন্ন উপবাস, এসব থেকে তো নিষ্কৃতি পাবো। মা তো নেই, এই হতভাগার জন্য ভাতের থালা কোলে করে বসে থাকবে। তোমার বড় কষ্ট তাই না চন্দন দাস? থাক, আমার জন্য আর তোমাকে দরদ দেখাতে হবে না। আমার মতো হতভাগা এই পৃথিবীতে দুটো আছে কিনা তা আমার জানা নেই। ভেবেছিলাম তোমাকে গান শিখিয়ে মনের অতৃপ্ত বাসনা দূর করব, কিন্তু কথাই বলে হতভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমার অবস্থাও তাই। থাক, আরে অভিমান করতে হবে না, গাইছি এবার শোনো। বলো। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও হয়ে গেছি তারা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মত বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মত বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। হয়ে চলেছে যে তাই ভালোবাসার কেদারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। বানিয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, সে তারা, ও হয়ে গেছি তারা। হয়েছে হয়েছে তোমার মনের মতো? দীপা, আমি আমি কিন্তু এতটা প্রত্যাশা করতে পারিনি। খুব ভালো লেগেছে আমার, সত্যি সত্যি তুমি ভালো গেয়েছো। আমার আমার মনের আশা তুমি পূর্ণ করেছো। একটা একটা কথা দিবে দীপা? বলো। আমি তোমাকে ভালোবাসি দীপা। আমি তোমাকে বিয়ে করতে চাই। না চন্দন, আমার বাবা দরিদ্র, দাদা বেকার, মা বিড়ি বেঁধে সংসার চালাই। একবার বদনাম লুটে গেলে এই জীবনে হয়তো আমার বিয়ে হবে না চন্দন দা। তাই বলছি, কাল থেকে তুমি আর গান শিখাতে এসো না। গান আমি আর শিখবো না। কিন্তু আমার বাবা
তোমার চাহিদার কথা আমি শুনেছি চন্দনদা। নগদ 5,000 টাকা না হলে তিনি তার ছেলেকে বিয়ে দেবে না। 5,000 কেন, 5টা টাকা দেবার মতো আমার বাবার সামর্থ্য নেই। কাজেই এই অবস্থ স্বপ্ন আর যেই দেখুক না কেন, আমি দেখি না চন্দনদা, আমি দেখি না, আমি দেখি না। বাবা আমার বিয়ের জন্য যৌতুক চাইছে 5,000 টাকা। এতটুকু মানবিকতা বোধ নেই বাবার মধ্যে। বাবার বিরুদ্ধে আমি বিদ্রোহ করব, যাতে লোকে আমাকে কুসন্তান বলে বলুক। তবু মেয়ের বাপের বুকে ছাই দিয়ে বাবার অর্থ পিপাসার ইন্ধন আমি কিছুই জোগাতে পারবো না, কিছুতেই জোগাতে পারবো না। আমি কিন্তু তোমাদের গ্রামের বাড়িতে যাবো না। শহরের বাড়ি ভাড়া করে আমাকে নিয়ে যাবে। ওই অযথা টাকা থাকা আমার পোষাবে না। পরে যেন বলে বসে না আমি তোমার অবাধ্য হচ্ছি। তুমি গ্রামের বাড়িতে না গেলে বাবা দুঃখ পাবেন শেলি। তার দুঃখ, তাই বলে এই অযথা টাকা থাকা আমার পক্ষে মোটেই অসম্ভব। শেলি, বর্ষাকালে গ্রামে নরম জল কাদা একটা সৃষ্টি হয়। তাছাড়া মশা মাছি ম্যালেরিয়া, সে একটা অসহ্য যন্ত্রণা। আমি দূরে না সেখানে তৃষ্ণাতে পারবো না। পল্লীগ্রামকে তুমি ঘৃণা করছো শেলি, অথচ তোমার জন্ম কিন্তু ওই পল্লীগ্রামেই। সেটা আমার দুর্ভাগ্য। শেলি, কেন যে তোমরা বললে গ্রামের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠো বুঝি না বাপু। গ্রামে তো মানুষ বাস করে না, বাস করে কতগুলো জন্তু জানোয়ার। আমি বলবো এরা হচ্ছে বিধাতার অপসৃষ্টি। শেলি, হতভাগাদের না আছে শিক্ষা, না আছে শালীনতা বোধ। শিয়াল কুকুরের মতো এক গাদা বাচ্চা জন্ম দেয়। অর্ধলঙ্ক বাচ্চাগুলো দেখলে রাগে আমার গা ঘিন ঘিন করতে থাকে। মাটির হাঁড়িতে রান্না করে, কয়লা নেই, মাঠের ঘাস ছিঁড়ে জ্বালানি করে। তুমি যাদের ঘৃণা করছো সেই তথাকথিত অসভ্য মানুষগুলোই নিজের জীবনে নিজের পরিশ্রম বাঁচিয়ে রেখেছে মানব সভ্যতার পাদপ্রদীপ। ওরা যদি চাষাবাদ বন্ধ করে দিয়ে নগর সভ্যতার ময় ছুটে আসতো, তাহলে আমাদের ভদ্রলোকদের না খেয়ে মরতে হতো। বাজে কথা। বাজে কথা নয় শেলি, এটাই খাঁটি কথা। গ্রামই সুদীর করেছে শহরের বুনিয়াদ। গ্রামই আমাদের বিলাসের যোগান দিচ্ছে। ওদের সময় হচ্ছে বাংলাদেশের শস্য ভান্ডার। একটা কথা জিজ্ঞাসা করবো বাবা। বলুন। এই গ্রামে তোমাদের নতুনই দেখছি, মানে এর আগে দেখি তুমি নয় ছোট লোক, বলো আপনি। এই জন্য এই গ্রামের ছোট লোকগুলোকে আমি দু চোখে দেখতে পারি না। চেনা নেই, জানা নেই, জেলা বুঝতে পারবে বলছে তুমি। আসলে আমি বুঝতে পারিনি মা। What nonsense! মাটি, ইয়াং সাহেব বলতে পারিস না? থাক শেলি, উনি বৃদ্ধ মানুষ। তাছাড়া মার্ডারটা এমন কি অপরাধ নয়। চুপ করো তুমি। যা বোঝো না তার মধ্যে নখ গলাতে আসবে না। এই সব ছোট লোকের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় আমার ড্যাডির কাছে শিখে নিও। এদের আসতে জুতো যেতে জুতো দেবে, তবে যদি ওদের শিক্ষা হয়। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে শহরের লোক? আজ্ঞে না, আমি গ্রামেরই লোক। কল্যাণগড়ের জমিদার মণিশঙ্কর চৌধুরী আমার বাবা। কি নাম বললে? আমার বাবার নাম মণিশঙ্কর চৌধুরী, উনি কল্যাণগড়ের জমিদার। ঝন্টু! ঝন্টুকে না, কি দেখছেন আপনি আমার মুখের দিকে তাকিয়ে? কিচ্ছু নয়। আর 22-23 বছর আগেকার একটা কথা আমার মনে পড়ে গেল। একটা অন্ধকার বস্তির ঘরে এক অসহায় মা তার 1 বছরের ছেলেকে পেটের দায়ে বিক্রি করে দিয়েছে বাবু। এ কি বলছে? নিজের ছেলেকে? উপায় ছিল না বাবু, এছাড়া যে কোনো উপায় ছিল না। মা মা কিন্তু ছেলেকে আজও ভুলে যায়নি। কোনো সুন্দর যুবককে দেখলেই অপলক দৃষ্টিতে তাকিয়েই
কি যেন সে অনুসন্ধান করে বাবু। হয় রে হতভাগী, যাকে যাকে তুই বিক্রি করে দিয়েছি তার উপর তার কিসের অধিকার, কিসের অধিকার, কিসের অধিকার? আশ্চর্য, ভদ্রলোক কি যেন বলতে বলতে থেমে গেলে ঝন্টু বলে বা কেঁদে উঠলেন কেন? হয়তো ওনার কোনো আত্মীয় ছিল ঝন্টু। আমার মুখের সঙ্গে হয়তো তার মিল রয়েছে, ব্যাপারটা কিছু বোঝা গেল না।